আপনারা জানেন যে মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি মিলে নেত্রকোনা 4 আসন, এর প্রায় 70% এখানে হাওর এলাকা। এই হাওর এলাকায় সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে রাস্তা। সাবমার্সিবল কিছু রোড আছে কিন্তু একেবারেই অপর্যাপ্ত, আবার যে রোডগুলো আছে সেই রোডগুলো খুবই ভাঙাচোরা। এই সাবমার্সিবল রোডগুলো টেকসইভাবে করা খুবই জরুরি। এটা মানুষের যাতায়াত এবং ফসল আনা নেওয়ার জন্য একান্তই জরুরি বলে আমরা মনে করি। আমরা আশ্বস্ত করতেছি সাবমার্সিবল রোডগুলো টেকসইভাবে করব এবং যেগুলো বাকি আছে সবগুলো আমরা শেষ করব। এছাড়াও আমাদের মোহনগঞ্জ মদন খালিয়াজুড়িতে স্বাস্থ্য খাত খুবই নাজুক। বিশেষ করে খালিয়াজুড়িতে এমবিবিএস ডাক্তাররা বসবাস করে না বা বসবাসের উপযোগী পরিবেশ নাই এখানে। এছাড়াও মোহনগঞ্জে যে হাসপাতালগুলো সেখানে পর্যাপ্ত ডাক্তার নেই। এছাড়াও এখানে যে মেডিকেল যন্ত্রপাতিগুলো ইকুইপমেন্টগুলো সরকার থেকে দিয়েছে সবগুলো অকেজো। আমরা জনগণকে আশ্বস্ত করতেছি, আমাদেরকে যদি জনগণ ভোট দেয়, আল্লাহ আমাদেরকে কবুল করেন, তাহলে আমরা এই হাসপাতালগুলোকে আধুনিকায়ন করব এবং মানুষের সেবার উপযোগী করব। আর এছাড়াও আমি খালিয়াজুড়িতে ইতিমধ্যে খালিয়াজুড়ি জনগণকে কথা দিয়েছি, হাওর অঞ্চল থেকে খালিয়াজুড়ি প্রপারে আসা বা নেত্রকোনায় আসা অনেক ব্যয়বহুল। আমরা একটা ভ্রাম্যমাণ হসপিটালের ব্যবস্থা করব, একাধিক ভ্রাম্যমাণ হসপিটাল, যেটা নদী পথে এবং বর্ষাকালে হাওর পথে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে, মানুষ সহজেই চিকিৎসা সেবা নিতে পারবে। আর এছাড়াও হাওর অঞ্চল সহ আমাদের এই অঞ্চলটাতে শিক্ষা ব্যবস্থাটা খুবই নাজুক। স্কুলগুলোতে পর্যাপ্ত বিল্ডিং নেই, ক্লাসরুম নেই, শিক্ষকদেরও অপর্যাপ্ততা রয়েছে। আমরা এখানে পর্যাপ্ত ক্লাসরুম সম্পন্ন একাডেমিক বিল্ডিং, বিশেষ করে হাওর অঞ্চলের অনেক দূর থেকে এসে পড়াশোনা করতে হয়। প্রত্যেকটি হাই স্কুল এবং কলেজে ছাত্রাবাস প্রয়োজন, আমরা ছাত্রাবাস বিল্ডিং এর ব্যবস্থা করব। তরুণ মানে ভোট দেয়, হ্যাঁ, বিগত 17 বছর যাবৎ কেউ ঠিক মতো ভোট দিতে পারেনি। মানুষ, তরুণ প্রজন্ম বিশেষ করে মুখিয়ে আছে তাদের প্রথম ভোটটা প্রদানের জন্য। আমরা বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদের যৌক্তিক দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় সোচ্চার ছিল। আমরা মনে করি তরুণ প্রজন্মের যে আশাকাঙ্ক্ষা, সেই আশাকাঙ্ক্ষার সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী একমত। আমরা চাই বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে শিক্ষিত তরুণদের, বেকারদেরকে বিনা জামানতে 10 লক্ষ টাকা পর্যন্ত আমরা লোন দিব, যেন তারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা ব্যবসা করতে পারে। এছাড়াও সরকারের উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে বিদেশে আমরা পাঠানোর ব্যবস্থা করব, যেন এখানকার শিক্ষিত যুব সমাজ বিদেশে যে প্রবাসে থেকে তারা উপার্জন করতে পারে এবং তারা যোগ্যতার ভিত্তিতে প্রবাসে ভালো কর্মসংস্থান পেতে পারে। এই ধরনের কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। এগুলো আমরা ইতিমধ্যে কথা দিয়েছি এবং আমরা তরুণ সমাজ কাছে যাচ্ছি। আমরা তাদের চিন্তা চেতনার সাথে আমরা ঐক্যমত পোষণ করছি। এজন্য আমরা আশা করি তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষেই হবে ইনশাল্লাহ।